অনেকেই একটা প্রশ্ন করেন, ইকামা থাকা অবস্থায় কফেলা হওয়া যাবে কিনা। প্রিয় দর্শক, আপনি যখন সৌদি আরবে আসেন অনেক স্বপ্ন নিয়ে আসেন, অনেক আশা নিয়ে আসেন যে সৌদি আরবে যাবেন, কাজ করবেন, টাকা ইনকাম করবেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন। যখন আসেন তখন কিন্তু আপনারা দেখতে পারেন যে অনেকের সাথে প্রতারণা হচ্ছে, যথেষ্ট পরিমাণ আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন না, আপনার যে সুযোগ সুবিধাগুলো দেওয়া উচিত ছিল সেগুলো দিচ্ছে না। দালাল আপনাকে মিথ্যা কথা বলে পাঠিয়েছে, তখন এসে দেখেন যে বলছে একরকম, হচ্ছে আরেক রকম। তখন কিন্তু আপনার এই কফিল বা কোম্পানি থেকে মন উঠে যাবে, আপনার কিন্তু নিজে নিজে রাগ হবে। তখন কিন্তু আপনি চেষ্টা করবেন অন্য জায়গায় কফেলা হওয়ার জন্য। সেক্ষেত্রে অনেকেই যেটা করেন সেটা হলো যে ভাই, একামার মেয়াদ থাকা অবস্থায় কিভাবে কফেলা হব। তো এখন দেখেন, আমি আপনাদেরকে প্রথমে বুঝাই। আপনার যখন একামার মেয়াদ থাকে তখন আপনি যদি কফেলা হতে চান তাহলে অবশ্যই আপনার কফিলের অনুমতি লাগবে। কারণ হলো, আপনার যখন একামার মেয়াদ থাকে তখন কিন্তু আপনার ভিসার ভ্যালিডিটি থাকে, একামা থাকে, ইন্স্যুরেন্স থাকে এবং কফিল বা কোম্পানির সাথে যে কন্ট্যাক্ট করেছেন সেইটারও বৈধতা ভ্যালিডিটি থাকে। এক্ষেত্রে আপনি যখন কোথাও কফেলা হতে যাবেন, কোথাও থেকে তলব দেওয়া হবে, তখন কিন্তু আপনার কিউআতে একটি মেসেজ আসবে। সেইটি যখন অ্যাকসেপ্ট করবেন, ঠিক একই মেসেজ আপনার কফিল বা কোম্পানির কিউআতে চলে যাবে। সেও যদি অ্যাকসেপ্ট করে তখন কিন্তু আপনি কফেলা হতে পারবেন। আর যদি সে ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু কফেলা হতে পারবেন না। যখন আপনি না জানিয়ে এই কাজটা করতে যাবেন, যেহেতু আপনার কফিলে আপনার একামা বানিয়ে দিছে, কফিলকে না জানিয়ে অন্য জায়গায় কফেলা হতে যাবেন, তখন যখন আপনি এই কাজটা করবেন, কফিল যখন জানতে পারবে, কিউআতে যখন দেখতে পারবে আপনি তলব দিয়েছেন, তখন কিন্তু সে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, আপনার সাথে বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে, হয়রানি হতে পারবেন। এক্ষেত্রে যে কাজটা করবেন, অবশ্যই এই কাজটা কখনোই করতে যাবেন না। যাদের একামা আছে তারা কখনোই কফেল হওয়ার চেষ্টা করবেন না। আবার আপনি যদি কফিলকে বুঝিয়ে রাজি করে কফেলা হতে চান, সেক্ষেত্রে হতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি কফিলকে টাকা দিয়ে অথবা বিভিন্ন ধরনের কথা বলে রাজি করাতে পারেন যে আপনি চলে যেতে চাচ্ছেন, কফেলা হতে চাচ্ছেন, কফিল যদি রাজি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কিউআতে যেরকম একটু আগে যেরকমভাবে বলছিলাম তলব আসবে, তার কিউআতেও তলব যাবে। সেক্ষেত্রে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কেবলমাত্র আপনি কফেলা হয়ে যেতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কফিল চাইলে আপনি কফেলা হতে পারবেন, কফিল যদি না চাই তাহলে আপনি কখনোই কফেলা হতে পারবেন না। এইটা শুধুমাত্র যাদের একামা আছে। এই বিষয়টা অনেকেই বলেন যে ভাই একামা আছে, কফেলা হতে চাই, কোম্পানির সাথে ঝামেলা হচ্ছে, কফিলের সাথে ঝামেলা হচ্ছে, এখানে থাকবো না। এই কাজটা যারা করেন এই জিনিসটা অবশ্যই মাথায় নিয়ে করবেন যে আপনাকে যখন কিউআতে তলব দেওয়া হবে, পাশাপাশি আপনার কফিলের কিউআতে তলব যাবে। যেহেতু আপনার একামা আছে, মেয়াদ আছে, সেক্ষেত্রে কিন্তু তলব চলে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে পরবর্তীতে কফিল আপনার সাথে কি করতে পারে, কি ঝামেলা হতে পারে বা আদৌ ঝামেলা হবে কিনা, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর যদি রাজি করিয়ে যেতে পারেন, যেটা বলছিলাম, তাহলে তো অনেক ভালো। রাজি করিয়ে যেতে পারলে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি কফেলা হয়ে যেতে পারবেন। তো যারা এই বিষয়টা নিয়ে ভাবতেছেন, আশা করি আপনারা ক্লিয়ার একটি ধারণা পেয়ে গেছেন। ভিডিওটি যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাইকে শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।